عن أنس بن مالك رضي الله تعالى عنه قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس 50 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। পরে তা কমিয়ে কমিয়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত ধার্য করা হলো। এরপর বলা হলো, হে মুহাম্মদ, আমার কথায় কোনো পরিবর্তন হয় না, আপনার জন্য এই 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্তের সমান। হাদিসটা আসছে তিরমিজি শরীফের 213 নম্বর হাদিস। আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম, তোমরা বলো তো, যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5, আর ওই নদীতে 5 বার গোসল করা হয়, মা তাকুলু যালিকা ইউবকি মিন জারনিহি, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইউবকি মিন দারনি শাইআন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল 5, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, তার গুনাহগুলো এমনিভাবে ঝরে যায় যেমনিভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।